আমার বাইকের বিগ একটা প্রবলেম হচ্ছে যে আমার বাইকের রানিং অবস্থায় অফ হয়ে যায়। এটার জন্য কি করণীয় সেটা আসলে আমি এখন পর্যন্ত বুঝতেছি না। এমন একটা টাইমে অফ হয় যখন আমার গাড়ি আছে 60 এবং 70-এ, তখন আমার ক্লাব ছাড়া এমন পিক আপ দেওয়া, এমন টাইমে গাড়ি অফ হয়ে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার খুব সম্ভাবনা থাকে বেশি। এমন তো অবস্থা আমি সার্ভিস সেন্টারে দেখেছিলাম, বললো যে সার্ভিস সেন্টারে ফেরত নিয়ে যেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আছি এয়ারপোর্ট রোডে, যেখানে হচ্ছে শাওরা রেলগেট দিয়ে বের হয়ে ইউ টার্ন নিয়ে তারপরে যাব হচ্ছে টঙ্গী এয়ারপোর্টের দিকে। তো যেহেতু সকাল সকাল বের হইলাম, আজকে এখন বাজে সকাল 10টা। তো এই টাইমে আসলে বের হওয়ার কথা ছিল না, বের হয়েছি কারণ হচ্ছে নিজস্ব কিছু কাজ ছিল এবং পার্সোনাল কিছু কাজ ছিল। তো এখন হচ্ছে এয়ারপোর্ট রোডে আছি, খিলক্ষেত তেল পাম্পের কাছেই আছি। তো যেহেতু এয়ারপোর্ট রোডটা একটু অন্যরকম রোড, সেহেতু এটা এইদিকে হচ্ছে একটু দেখে শুনে রোডটা এই গাড়িটাতে চালাতে হয়। যেহেতু এয়ারপোর্ট রোডটা একটু হাইওয়ে রোড, তো সেহেতু এদিকে হচ্ছে একটু দেখে শুনে বাইক চালানো উচিত, কারণ এদিকটাতে হচ্ছে আপনার বারবার লেন চেঞ্জ হয়। কেউ কেউ হচ্ছে বাসগুলো হচ্ছে চলে যায় বেশিরভাগ বামে, আর প্রাইভেট কারগুলো চলে যায় ডাইনে, আর বাইকারগুলো তো আছে, তারা হচ্ছে বারবার হচ্ছে লেন চেঞ্জ করে, কিভাবে পাক পাইলে এদিক থেকে এদিকে ঢুকে যাবে সেই চিন্তা করে আসলে। তো এগুলো আসলে সবাই চিন্তা করে, কারণ এই রোডটাতে আপনার বেশিরভাগ সময় হয় অ্যাক্সিডেন্ট বেশি হয়ে থাকে। কারণ অ্যাক্সিডেন্ট বেশি হয়ে থাকার কারণে হচ্ছে তারা হচ্ছে মেনে চলে না লেন্থ মেনে চলে না এবং হচ্ছে স্পিড লিমিটে মেনে চলে না, যার কারণে হচ্ছে এদিকটাতে আপনার অ্যাক্সিডেন্টের বেশি শিকার হয়। আর এমনিতে হচ্ছে এদিকটাতে হচ্ছে আপনার কোনো ট্রাফিক নেই, তেমন কোনো একটা ট্রাফিক পাবেন না। আমি যেই লেন্থে আছি এই লেন্থের মধ্যে আপনি কোনো ট্রাফিক পাবেন না, একজন সার্জেনও পাবেন না, যার কারণে এই দিকটাতে হচ্ছে আপনার ব্যবহারভাবে মানুষ একটু বেশি চলাচল করে থাকে। তো আমি কথা বলতে বলতে চলে আসছি হচ্ছে রেডিসনের সামনে। যেহেতু রেডিসনের সামনে হচ্ছে একটা ব্রিজ আছে, এই ব্রিজের নিচে সবসময় একটু একটু জ্যাম থাকে। আর এমনিতে হচ্ছে আপনার চেষ্টা করবেন হচ্ছে হাতের ডান দিক দিয়ে চলে যাওয়ার, হাতের বাম দিকে এয়ারপোর্ট রোডে আপনি চেষ্টা করবেন হাতের ডান দিক দিয়ে ইন্ডিকেটার দিয়ে ওদিক দিয়ে আসলে বের হয়ে যাওয়ার। আপনি যদি হাতের ডান দিক দিয়ে হচ্ছে ইন্ডিকেটার দিয়ে বের হয়ে যান, তাহলে হয় কি, তাহলে আপনি হচ্ছে কোনো জ্যাম জোব না পাইলে আসলে ভালো মনে করে। আর হাতের বাম দিক দিয়ে গেলে হচ্ছে আপনাকে একটু একটু জ্যাম পাইতে হবে, যেমন হচ্ছে থার্ড টার্মিনালে কিছু কাজ চলে, এই দিকটাতে হচ্ছে রাস্তার মধ্যে কিছু কাজ চলে, তারপরে হচ্ছে মেট্রো রেলের কিছু কাজ চলতেছে। এই মেট্রো রেলের কাজগুলোর জন্য মাঝে মাঝে একটু এখন পর্যন্ত জ্যাম শুরু হয় নাই, বাট খুব তাড়াতাড়ি জ্যামটা শুরু হয়ে যাবে। যদিও এটা যেহেতু এই রোডটা হচ্ছে এয়ারপোর্ট রোড, তো এইখানটাতে হচ্ছে মানুষের একটু গ্যারাজটা একটু বেশি থাকে, যেহেতু এখানে একটু জ্যাম লাগলে হচ্ছে এয়ারপোর্টের ভিতরটা একটু হিবিজিবি হয়ে যাবে, কাবজাব হয়ে যাবে। তো আমি মনে করি যে এই রোডটা সবসময় পাকে রাখবে, এখন যেরকম পাকে আছে তো এরকম পাকে রাখবে। তো আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার বাইকের প্রবলেম হচ্ছে আমি ধরেন এখন আমার রানিং অবস্থায় গাড়ি আছে হচ্ছে আপনার 60 থেকে 70, এমন তো অবস্থা আমার ক্লাব ছাড়ে দিয়ে তো আমাকে 60 থেকে 70 স্পিড উঠাতে হবে। তো আমার গাড়ি হয় কি যে রানিং অবস্থায় গাড়ির পিক আপ ছাইড়া দেয়, এবং পিক আপ ছাইড়া দিলে তো হচ্ছে গিয়ার যেহেতু 4-5টা দেওয়া থাকে, পিক আপ দেওয়া থাকে, তো গাড়ির একটু অ্যাক্সিডেন্ট এবং লাফালাফি করার বেশি সময় হয়ে থাকে। আমি অনেকবার বাইক হয়ে গেছি, কারণ আমার হাতে ক্লাবস ছিল, এর জন্য হচ্ছে ক্লাবস টান দিলে কিন্তু আপনার গাড়ি কিন্তু স্বাভাবিক অবস্থায় চলে আসে। আর এমনিতে গাড়ি যদি স্বাভাবিক অবস্থায় না আসে, যদি আপনি ক্লাব সাইডে দিয়ে আপনি বাইক চালাতেন, ধরো আপনার বাইক কিন্তু আপনাকে একটা ধাক্কা দেবে, ধাক্কা দেওয়ার ফলে হয়তো এটাতে একটা ভালো একটা বড় একটা দুর্ঘটনা হতে পারে। যেহেতু একটা আপনি হয়তো ছোটোখাটো একটা রোডও থাকতে পারেন এবং হচ্ছে একটা হাইওয়ে রোডও থাকতে পারেন। তো হাইওয়ে রোডে থাকলে আমি মনে করি যে এটা একটা বড় একটা প্রবলেম। তো এই প্রবলেমের জন্য আমি আসলে সার্ভিস সেন্টারে কল দিই। সার্ভিস সেন্টারে বললো যে তুমি আসলে ভাই আপনার বাইকটা নিয়ে আসুন ছাড়া এটা বোঝা যাবে না। তো আমি সার্ভিস সেন্টারে বললাম যে ভাই আমি এখন প্রচুর ব্যস্ত, আমি এখন বাইকটা নিয়ে সার্ভিস সেন্টারে কীভাবে যাব, এখন আপাতত কোনো রকম আমাকে বলেন যে এটা কীভাবে রিপ্লেস করা যায়। পরে আমাকে বললো যে একটা সার্ভিস সেন্টারে নিয়ে যান, তারপরে হচ্ছে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে দেখান, পরে না হলে আপনি আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসেন। পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি চেষ্টা করে দেখি, যদি আপনাদের সার্ভিস সেন্টারে নেওয়া যায় তাহলে তো আরও ভালো, তাহলে আরও অন্য জায়গায় নিয়ে আমার টাকাটা খরচ করতে হলো না। কারণ একটা বাইকের পার্টস খুলতে ভাই প্রচুর টাকা, বাইকের চাইতে তেলের চাইতে বাইকের পার্টসের বহুত টাকা চলে যায়। তো যেই পরিমাণ একটা বাইকের পিছনে টাকা যায়, ওই পরিমাণ আর 6 মাস ধরে এটার পিছনে যে টাকা ঢালি, আমার মনে হয় 6 মাস ধরে টাকা জোগাইলে নতুন একটা গাড়ি কিনা যায়, এমন একটা অবস্থা ভাই। বাইকের পিছনে এত টাকা যায়, নিজের ঘরের বউ এত টাকা খরচ করে না। তো আমার মনে হয় যে আমার বাইকের ক্লাচ প্লেটটা চলে গেছে, তো সেটা আসলে চেঞ্জ করে দেওয়া হবে, এবং হচ্ছে বাইকের যেই টায়ার দুইটা আছে, পিছনেরটা এবং সামনেরটা দুইটা টায়ারে চেঞ্জ করতে হবে, এবং ইঞ্জিন অয়েল দুইটাই চেঞ্জ করতে হবে, এবং হচ্ছে আমার
ট্যাঙ্কির ওয়াশ করতে হবে, এগুলো হচ্ছে বড় একটা প্রবলেম। তো ট্যাঙ্কি ওয়াশ না করলে, ট্যাঙ্কি ওয়াশ করলে কি হয়, যেমন হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে যারা হচ্ছে গ্রাম সাইডে থাকে তাদের কিন্তু ফুয়েলের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। আর ডিরেক্ট যদি আপনি ফার্ম থেকে ঢুকান তাহলে হচ্ছে সেটা কিন্তু আসলে ময়লাও থাকে, বাট ওটা আপনাকে দেখে শুনে নিতে হবে। এবং হচ্ছে আপনি 10টা ফার্ম থেকে দেখে তারপরে যে কোনো একটা ফার্ম আপনাকে বাইছে নিতে হবে যদি আপনার কাছে বেটার মনে হয়। তো বেটার মনে হলে আপনি সেই ফার্ম থেকে আসলে তেল নেবেন। যেমন হচ্ছে আমি আমার সবসময় বাইকের তেল নেই হচ্ছে খিলক্ষেত ফার্ম থেকে, যদিও সেটা অনেকে বলেছে খারাপ, অনেকে বলেছে ভালো, তবে আমি ওইখান থেকে এখন পর্যন্ত খারাপ কিছু পাই নাই। তবে একদিন ট্রাই করলে হয়তো খারাপও কিছু বেরোতে পারে, কিন্তু সব ফার্ম যেন ভালো সেটা আসলে না। আর আমি যেই ফার্ম থেকে তেল ঢুকে আমি মনে করি সেটাও যে আসলে ভালো সেটাও না, কারণ এইগুলো আসলে আপনার সেন্সিটিভ জিনিস। তেলের মধ্যে যদি আপনার যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু সেটা আপনার টাঙ্কিতে বেজে যাবে, আর যদি আপনার টাঙ্কিতে বেজে যায় তাহলে সেটা কিন্তু আপনার ইঞ্জিনে চলে গেলে যে কোনো একটা সমস্যা হতে পারে। আর আপনার যদি একবার ইঞ্জিনের সমস্যা হয় তাহলে মনে করেন এই ইঞ্জিনকে আবার নতুন করে সার্ভিস করানো সেটা আসলে খুব একটা পসিবল না। ইঞ্জিন একবারে হাত দেওয়া মানে এটা সারাদিন খেটে 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 আওয়াজ। তো এইসব খেটে খেটে আওয়াজ শোনা চাইতে আপনাকে হচ্ছে ফুয়েল এবং হচ্ছে সব কিছু আপনাকে মেনটেন করে চলতে হবে। এবং যদি গ্রাম সাইডে থাকেন এবং শহরে থাকেন, আপনাকে হচ্ছে পাম্প থেকে আসলে কখনো ফুয়েল ছেঁকে দেবে না, বাট হচ্ছে আপনাকে গ্রাম থেকে নিলে, আপনাকে হচ্ছে যে কোনো দোকানপাট থেকে নিলে সেখান থেকে হচ্ছে আপনি ফুয়েলগুলো হচ্ছে চাকনি দিয়ে হচ্ছে ছেঁকে নেবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ময়লা টয়লা সব এগুলো আটকে যাবে। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি পাম্প থেকে তেল না নেন তাহলে হচ্ছে বাড়িতে হচ্ছে তেল নিয়ে তারপর হচ্ছে আপনাকে তেল নিজের ঘরে নিয়ে তারপর হচ্ছে আপনি একবারে তেল ঢোকাতে পারেন। আর ইমার্জেন্সি কোনো কাজ হলে সেটা হচ্ছে আপনি দেখতে পারেন। আর এটাই হচ্ছে আজকের জন্য। আর এমনিতে হচ্ছে রাস্তাঘাটে প্রচুর জ্যাম, এবং হচ্ছে এখানে শ্রমিক আন্দোলন চলে সামনে, শ্রমিক আন্দোলন চলার কারণে এবং পুরো রাস্তার মধ্যে জ্যাম লাগে গেছে। যদিও শ্রমিক আন্দোলন ছিল আপনার হচ্ছে আশুলিয়াতে, আসলে শ্রমিক আন্দোলন এখন চলে আসছে হচ্ছে উত্তরাবাটে এই দিকটাতে, কারণ একদিকে এদিকে পুরো রাস্তা একটা জায়গায় যদি আপনার রাস্তাটা অফ থাকে তাহলে হচ্ছে কি আপনার পুরোটা এই দিকটাতে পুরোটা রাস্তা জ্যাম হয়ে বসে আছে। তো এই দিকটাতে হচ্ছে আপনার একটা জিনিস যে কোনো ট্রাফিক দেখলাম না এখন পর্যন্ত এই লাইনে, যদিও দেখছি যে আপনার হাতের বাম পাশে ছিল তারা হচ্ছে বাসগুলো এবং হচ্ছে সব লাইসেন্স সব চেক করতেছে এবং হাতের ধরে মামলা দিতেছে, এটা দেখলাম। তো আমার যেহেতু লাইসেন্স আছে, লাইসেন্স থাকলে আসলে সব কিছু সম্ভব। আপনি লাইসেন্স থাকলে পুলিশের সামনে দিয়ে নাচানাচি করতে করতেও আসলে যাইতে পারবেন, সেটা আসলে পসিবল আছে। কিন্তু আপনি যদি সেনাবাহিনীর সামনে পড়েন, আপনার লাইসেন্স থাকলেও আপনাকে কোনো ভুল ত্রুটি থাকলে আপনার বাস আপনাকে খাওয়াই দিবে এবং হচ্ছে নিয়ে বাড়িতেও পাঠিয়ে দিবে। তো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি আমার ফ্যামিলির একজন মেম্বার নন। তো আপনি হচ্ছে আমার চ্যানেলটা ঢুকে ক্লিক করে কোনার মধ্যে ঢুকে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।